বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজ আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর পাশে থেকে যাবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আমার ছাদ বাগান ফুলে ভর্তি হয়ে যাচ্ছে। নতুন বেলি ফুল গাছে অনেক অনেক ফুল এসেছে, মাশাআল্লাহ। অনেক কলিও এসেছে। সব কিছু মিলিয়ে না ছাদ বাগানে আসলে মনটা একদম ফ্রেশ হয়ে যায়। কিচেনের কাজকর্ম শুরু করেছি। স্কুল থেকে এসে আমি রান্নাঘরের কাজ শুরু করেছি। মানে সবার প্রথমে আমি প্রতিদিনের মতো একই কাজ করছি। সবার প্রথমে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি যেন ভাত হতে হতে আমার অন্যান্য কাজগুলো হয়ে যায়। তো আমি এখানে একটা বড় বালতি নিয়ে এসেছি। ভাতের চাল ধোয়া পানিটা যতক্ষণ পর্যন্ত একদম সাদা না হয় ততক্ষণ পর্যন্ত আমি চাল ধোয়া পানিটা রেখে দিব এই বালতিতে, কারণ এগুলো গাছে দিলে গাছের পুষ্টি অনেক ভালো হয়, মানে গাছে অনেক পুষ্টি পায়। এ কারণে আমি কখনোই চাল ধোয়া, ডাল ধোয়া, সবজি ধোয়া পানি ফেলতে চাই না। ভিডিওতে অনেক সময় দেখানো হয় না, তবে বাস্তবে আমি কিন্তু সবসময়ই ফেলি না, এগুলো রেখে দেই। আর চা পাতি যদি অল্পও থাকে তাও আমি রেখে দিই, এগুলো আমি পরবর্তীতে গাছে দিয়ে দিই। তো এই তো সাদা পানি বের হওয়ার পর আমি ভাতের চালটা ধোয়া অফ করে পাতিলে পানি ভর্তি করে এখন গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি। যদিও গ্যাসের পরিমাণটা অনেকটাই কম, তারপরেও হয়ে যাবে। আর এই তো ঢাকা দিয়ে আমি এখন এই পানিটাতে আরও বেশি পানি মিক্স করব। তারপর যতটুকু পানি মিক্স করার দরকার ছিল ততটুকু দিয়ে আমি ছাদে নিয়ে এসেছি। যদিও রোদ আছে তারপরেও মনে হলো যেই গাছগুলোতে পানি দেওয়া দরকার সেগুলোতে দিয়ে দেই। তো এই তো দিয়ে দিচ্ছি, তারপরে আমি অন্যান্য কাজগুলো করে নেব। ভিডিওর এই পর্যায়ে প্রিয় আপুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা চাইলেই আমার সেই সকল ভিডিওগুলো দেখে নিতে পারেন। আমার ছাদ বাগানের গাছগুলোতে পর্যাপ্ত পরিমাণে যদি পানি দেওয়া যেত তাহলে কিন্তু আরও বেশি পরিমাণে ফুল ফল হতো, শাকসবজি হতো। তবে আমি একদিন যদি পানি দেই 2 দিন আর পানি দেওয়া হয় না। প্রতিদিন যদি পানি দিতে পারতাম তাহলে কিন্তু গাছের গ্রোথটা খুব ভালো থাকতো। আর এখন যেহেতু বেলকনিতে অনেক গাছ এনেছি এ কারণে না সেরকম ছাদ বাগানে যেতেই আর ইচ্ছে করে না। তো যাই হোক, ছাদ বাগানের প্রত্যেকটা গাছে আমি পানি দিয়েছি। চাল ধোয়া পানি যে কয়টাতে দিতে পেরেছি দিয়েছি, তারপরে ট্যাঙ্কি থেকে পানি নিয়ে আমি প্রত্যেকটা গাছে পানি দিয়ে এসেছি। এসে কি আর শান্তি আছে 1 মিনিট বসার, এসেই শুরু করেছি কাজকর্ম। এই তো এখন আমার বেডরুমের বেডটা উঠাইনি, সকালে এভাবে করেই রেখে স্কুলে চলে গিয়েছিলাম। এখন এসে তারপরে বেডরুমটাকে গুছাবো। বেডরুমটা গুছাতে এসে মনে হলো যে আজকে বেডরুমটাকে একদম পরিপাটি করে গুছিয়ে নিব। এই যে উপরের অংশগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে আজকে একটু নতুন করে সাজাবো, সব কিছু নতুন করে সাজাবো। তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব, সেই সাথে সব কিছু পরিষ্কার করে নেব। আজকের ভিডিওটা যেদিন করার ছিল সেদিন আমাদের এই কাজকর্মগুলো যখন আমি শেষ করেছি, মানে প্ল্যান নিয়ে কাজ করা শুরু করেছিলাম যে সংসারের অনেক কাজ আপনাদের সাথে শেয়ার করব। তবে কাজকর্ম করতে করতে আমি এমন একটা নিউজ পেয়েছি খুবই খারাপ। তো ওই নিউজটা পাওয়ার পর সংসারের কাজকর্ম করার আর কোনো ইচ্ছা জাগেনি। সেদিন আমি রান্না বান্নাও করিনি, একদম মানে কি বলবো, শুধু ইলিশ মাছ ভাজি করে আর ডিম ভাজি করে দুপুরের খাবারটা চালিয়েছি। আর এই তো মানে বিপদের কথা শুনলে আমার যা হয়, আমি খুব নরম প্রকৃতির মানুষ। এ কারণে কোনো বিপদের কথা শুনলে আমি একদম হতাশ হয়ে যাই, ভেঙে পড়ি। এ কারণে আমি রান্নাবান্না আমার হাতেই উঠছিল না, তাই রান্নাবান্নাও করিনি। এভাবে করেই পড়েছিলাম, শুধুমাত্র ভাতটা যে বসিয়েছি, ভাতটা হওয়ার পর আর কোনো কিছুই করতে পারিনি। আপনারা ভিডিওতে দেখতে পাবেন আমি কাজের একটা ফাঁকে কিন্তু ইলিশ মাছ ভিজিয়েছিলাম তরকারি রান্না করার জন্য। তবে ওই ইলিশ মাছ ওভাবেই ভিজেছিল অনেকক্ষণ, মানে 4-5 ঘন্টা ওভাবেই ভিজেছিল। তারপর আমরা মনে হয় মাগরিবের কিছুটা আগে ভাত খেয়েছি, মানে সবাই মিলে, সবাই খুব টেনশনে ছিলাম। তো যাই হোক, আমি তো আমার কাজকর্ম করছিলাম, আসলে এটাই চিন্তা করি যে হঠাৎ কখন কার কী খবর চলে আসে। তবে
আমরা তো আমাদের মতো করে আমাদের জীবনযাপন চলতেই থাকে, বিপদ কিন্তু হঠাৎ করেই চলে আসে। এই যে আমি কাজ করছি, আমি কিন্তু জানি না যে আমরা একটু পর একটা খারাপ নিউজ শুনবো বা কিছু। আমি কিন্তু কাজকর্ম করছিলাম, তারপর যখন কাজ শেষ হয়েছে তখনই একটা বিপদের কথা শুনে ফেলি। যাই হোক, আল্লাহ সবাইকে হেফাজত করুক। এদিক থেকে আমি টান টান করে বেডটাকে ঝেড়ে নিচ্ছি, তারপর আমি অন্যান্য কাজগুলো করব। আজকে খুব ইচ্ছা ছিল আমি আমার পুরো বাসাটাকে একদম পরিপাটি করে গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করব, তবে সেটা তো আর হলো না। বিপদ সামনে এসে যাওয়ার কথা শুনে আমি মানে পুরো থমকে গিয়েছি। ভিডিও করার কথা তো আর আমার মাথাতেই আসেনি, অসম্ভব। তো যাই হোক, বেডটাকে ঝেড়ে নেওয়ার পর আমি এখন আমার ওয়ার্ড্রোবের উপরটাকে আজকে একটু নতুন করে গুছাবো। মানে ওয়ার্ড্রোবের উপরে যা আছে তাই থাকবে, শুধুমাত্র একটা রানার অ্যাড করব। তবে তার আগে সব কিছু একটু মুছে নিচ্ছি। মানে এই ব্রাশটা দিয়ে যখন আমি কিছু মুছতে যাই আমার এত ভালো লাগে কি বলবো। মনে হয় কি যে হাতে কাপড় দিয়ে কোনো কিছু মোছার মতো পরিষ্কার হয়ে যায় সব কিছু। তো এই তো এখন রানার বসিয়ে তারপর হচ্ছে আমি সব কিছু গুছিয়ে নেব। আগে যা ছিল তা দিয়েই গুছিয়ে নেব। আমার এই সাইডটাতে আমি মাটির জিনিস দিয়ে সাজাতে পছন্দ করি, কারণটা হচ্ছে মাটির জিনিসের কালারটা যেরকম আমার এই ওয়ার্ড্রোবের কালারটাও সেরকম। এই কারণে আমার কাছে অনেক ভালো লাগে এই উপর সাইডে মাটির যে কোনো জিনিস দিয়ে অর্গানাইজ করতে। তো একটা রানার আমি বিছিয়ে তারপর মাটির জিনিসপত্র দিয়ে সাজিয়ে নিচ্ছি। আমার খুব ইচ্ছা আমার বাসায় একটা কর্নার থাকবে পুরোটাই আমার শখের জিনিস দিয়ে সাজানো থাকবে, শোকেস টাইপ যে কোনো জিনিস থাকবে। তবে আমার বাসা এতটাই ছোট, আমার সাধ্য থাকলেও শখ পূরণ করার জায়গা নেই, এই কারণেই কিছু জোড়াতে পারি না। যদি আমার জায়গাটা অনেক স্পেসওয়ালা থাকতো আমার বাসাটা, তাহলে আমি যে কত কিছু কিনে আমার ঘরটাকে স্বপ্নের মতো সাজাতাম, মানে আমি বলে বোঝাতে পারবো না। কিন্তু কিছুই করার নেই, আমার তো জায়গারই সংকট। না হলে আমি আমার শখ পূরণ করার জন্য সব কিছু কিনতাম, খুব ইউনিক ইউনিক জিনিস দিয়ে আমি আমার বাসাটাকে সাজাতাম। তবে আসলে কিছুই করার নেই। আমার মাটির জিনিসের খুব শখ, তবে আমার শোকেসটা এতটাই পরিমাণে জ্যাম হয়ে গিয়েছে, আমি যে মাটির জিনিসগুলো কিনবো শখ পূরণ করার জন্য সেরকম কোনো স্পেসই নেই। না হলে আমি মাটির ডিনার সেট, মাটির কাপ, গ্লাস, মগ, জগ সব কিনতাম, খুব ভালো লাগতো। তবে এখন তো আর সেই সুযোগ নেই। তো আমার খুব ইচ্ছা আমাদের যখন ডুপ্লেক্স বাসা হবে তখন আমি আমার মনের মতো করে সব কিছু সব কর্নারগুলো সাজাবো। তো যাই হোক, আমার ড্রেসিং টেবিলটা অনেক বেশি পরিমাণে ময়লা হয়েছিল। ও আচ্ছা, যাই হোক, আগে হচ্ছে আমি আমার মাছটাকে ভিজিয়ে নেই। মাছটা ভিজানোর পর তারপর আমি হচ্ছে আবারও ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে যাব। এই তো চলে এসেছি। প্রথমে গ্লাসটা ক্লিন করে নিয়েছি, সাবান পানি দিয়ে মাজনি দিয়ে ভালো করে মেজে টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি 2-3 বার করে, একদম চকচকে হয়ে গেল। সেই সাথে প্রত্যেকটা অর্গানাইজার খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন প্রত্যেকটা প্রয়োজনীয় জিনিস জায়গা মতো সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। তারপরেই কিন্তু ড্রেসিং টেবিলটা এই তো একদম রেডি হয়ে গেল। প্রতিদিনের প্রয়োজনীয় জিনিস দিয়ে সাজিয়েছি। ছোট্ট টেবিল বক্সটা আমি সুন্দর করে অর্গানাইজ করব এখন। প্রথমে একটা ম্যাট বিছিয়ে দিলাম, তারপর আমি এখানে 3টা ফুলদানি রাখবো, মানে ছোট বড় মেঝো এরকম করে রাখবো। এটাও কিন্তু মাটির, তবে অ্যান্টিক কালার, যার কারণে বোঝা যায় না এটা যে মাটির তৈরি। তবে দেখতে কিন্তু বাস্তবে খুবই সুন্দর, ভিডিওতে সেরকম তুলতেই পারিনি।